আজকে নওপাড়া যুব সমাজের উদ্যোগে যেই মাদক বিরোধী প্রোগ্রামটা হচ্ছে, এখানে উপজেলা প্রশাসন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং তাদেরকে বিভিন্ন প্রকার দিক নির্দেশনামূলক যে কিভাবে জনগণকে আরও সম্পৃক্ত করে প্রোগ্রামটাকে সাকসেসফুল করা যায় আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি। পাশাপাশি এই যে প্রোগ্রামটা হচ্ছে, এখানে যারা আলোচনা সভা বা কনসার্টে যারা আসবেন সাধারণ জনগণ, তাদের সকলকে আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বৃক্ষ তাদেরকে আমরা দিয়েছি, যেন তারা আরও এই প্রোগ্রামটাতে উদ্বুদ্ধ হয়। মূলত মাদক আসলে একটা সামাজিক ব্যাধি, এইটাকে যদি নির্মূল করতে হয় বা কন্ট্রোল করতে হয় তাহলে সর্বাত্মক বা সকলের সহযোগিতা একসাথে আমাদের দরকার হবে। কারণ স্থানীয় যুব সমাজ এককভাবে অথবা আমাদের ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ বা পুলিশ সকলে যদি একসাথে কাজ না করি, আমরা ভিন্ন ভিন্নভাবে প্রোগ্রাম করি, তাহলে দেখবেন যে আসলে জিনিসটা সাকসেসফুল হবে না এবং পাবলিক এঙ্গেজমেন্টও ঠিকমতো হয় না। তো আজকে আপনারা দেখেছেন অলরেডি যে আমাদের নড়িয়া সার্কেলের সম্মানিত সার্কেল অফিসার এবং আমাদের উপজেলার ইউএইচ অ্যান্ড এফপিও মহোদয় আমাদের এখানে আছেন। তারাও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বা তাদেরকে সতর্ক করার জন্য মাদক বিরোধী বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন সতর্কতামূলক দিকে তারা উপস্থাপন করবেন। এই জন্য আমরা চাচ্ছি যে স্থানীয় উদ্যোগ, আমাদের উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ সকলকে নিয়ে একত্রিতভাবে একটা আমরা প্রোগ্রাম করতে, সেটারই একটা আজকে নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনি যেটা বলেছেন যে এইখানে চরে মাদকের একটা প্রভাব, আপনি ঠিকই বলেছেন। আমরা যেহেতু চরটা একটু আইসোলেটেড, আমরা সবসময় এখান থেকে সেন্টার থেকে আমরা এসে এটা নিয়ন্ত্রণ করতে পারি না। এই জন্যই মূলত আমাদের উপজেলায় এত বড় প্রোগ্রাম আপনারা মনে হয় না দেখেছেন গত কয়েক বছরে। এই প্রোগ্রামটা আমরা চেষ্টা করেছি অনেক বড় করে, তাদেরকে আমরা উৎসাহ দিয়েছি যে অনেক বড় করে যেন প্রোগ্রামটা করা হয়, যেন পাবলিক সতর্ক হয়। পাবলিক সতর্ক না হলে আসলে মাদক সমাজ থেকে নির্মূল করা কোনোভাবেই সম্ভব না। গত কয়েক মাসে এই চর থেকে এইখানকার স্থানীয় যারা যুব সমাজ, তারা নিজেরা নিজ উদ্যোগী হয়ে বেশ কয়েকজন মাদক সেবীকে কিন্তু অনেক গভীর রাতে তারা এখানে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে পুলিশের কাছে। ফলে তাদের এই উদ্যমটা কিন্তু আমরা অলরেডি প্রমাণিত। এজন্য আমরাও আগ্রহী যে তাদেরকে আমরা আরেকটু কিভাবে এনকারেজ করা যায়। তো আশা করি এই প্রোগ্রামটা সাকসেসফুলি হলে আমার মনে হয় জনগণ, এখানে চরের জনগণ, তারা মাদকের কুফল সম্পর্কে সচেতন হবে এবং আমাদের যে উদ্দেশ্য উপজেলা প্রশাসন তথা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারের যে নীতি, সেই নীতিটা সফল বাস্তবায়ন হবে।